খুব সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শুভ্র লাগছে মিতুকে অনেক, এবং সে সাথে মিউজিশিয়ান যারা আছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আর দীপনদা আছে নাকি আছে? এই জোরে লাইটটা বেশি লাগতেছে। ওকে, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা থাকলে সময়টা খুব ভালো যায়। কেমন যাচ্ছে দিনকালে সেটা একটু শুনতে চাই। প্রথমে তো লেডিস ফার্স্ট হয়ে গেল, তো এবার আপনি বলেন। খুব ভালো কাটছে, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে, কারণ এত গুণী মিউজিশিয়ান আছে এবং আমার বড় বোন আছে। হ্যাঁ, তার সাথে লাইভ করছি এবং করতে পারবো ইনশাল্লাহ, ভালো লাগবে আশা করছি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে কিন্তু অনেক উৎফুল্ল, ছেলেটা অনেক উৎফুল্ল আজকে, অনেক খুশি। ওকে, তাহলে লেডিস ফার্স্টই হোক আজকে, বিতুই শুরু করুক। ওকে, কোনটা শুনছি? আমি প্রথমেই, যেহেতু এখন রমজান চলছে, আমরা সবাই সারাদিন রোজা রেখেছি, এখন কি এটা কেন আল্লাহর জন্য। তো আমাদের লালন সাইজির কিছু গানের কিন্তু অসাধারণ বাণী আছে, যে আমরা যখন যে যাই করি দিন শেষে আমরা একজনের অনুগত থাকি, বা একজনের কাছে কিন্তু হিসাব দিতে হয়। সে সুখে থাকো, দুঃখে থাকো, বা ভালো টাইম মন্দ টাইম সব। তো সেরকমই একটি কথা দিয়ে অসাধারণ বাণী গানে গানে শোনাচ্ছি, শুনি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা বলো মনে রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা বলো মনে রে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে। আবার আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা
কিছু নাই, বাড়ির বাহির করবেন গো সবাই। আমরা যখন হাওয়াটা বের হয়ে যায়, আমরা কিন্তু সবাই যতই ভালোবাসার মানুষ হোক, আমরা কিন্তু তাড়াহুড়া করি যে কত তাড়াতাড়ি তাকে হচ্ছে দাফন করা যায়। সেই জায়গা থেকে লালন সাহেবজি বলেছেন, হাওয়া বন্ধ হলে সুবাদে কিছু নাই, বাড়ির বাহির করবেন গো সবাই। কেহে বাই আপন পরকে তখন, কে বাই আপন পরকে তখন, দেখে শুনে ঝরে আখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহুলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহুলা বলো মনে রে পাখি। আবার গোরের কিনারে যখনই লয়ে যায়, তা দিয়ে সবাই পরাণ তেসতে চায়। আমরা কান্না করে শেষ হয়ে যায় যে আমার প্রিয় মানুষটাকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি যদি বলা হয় যে ওই গোড়ে একটা মানুষ যান না, আপনি ওর সাথে একটু থাকেন, দেখবেন একা যত প্রিয়জন মানুষ, মানে নিজের হাজব্যান্ডও যদি হয়, মা বাবাও হয়, আমরা কিন্তু গড়ে থাকি না। তখন কিন্তু আমার জীবনে আমি ব্যস্ত হয়ে যাই, আমার ভয় চলে আসে। তো লালন সাহেবজি বলেছেন, গোরের কিনারে যখনই লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরাণ তেসতে চায়। লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়, দেখে শুনে ঝরে আখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহুলা বলো মনে রে পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহুলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহুলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহুলা বলো মনে রে পাখি। লালনের গান তো আসলে সবসময় জীবন বোধের কথা বলে, এবং আমার মনে হয় যে থাকে না, জীবন নিয়ে কারো কোনো আবদার নাই কিংবা অনুশোচনা নাই কিংবা